আমার হাতে দুইটা মোবাইল দেখছেন। এই মোবাইলটা অনেক জোরে ঢিল মারা, আর এটা নর্মালি হাত থেকে পড়ে গিয়েছে। এই মোবাইলটা দেখেন বডিটা অনেকটা বাঁকা হয়ে গেছে, এটার বডি কিন্তু তেমন একটা বাঁকা হয়নি। আজকে হাত থেকে পড়ে যাওয়া এবং ঢিল মারা মোবাইলগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে রিপেয়ার করতে পারি এবং কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করতে পারি, এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই ভিডিওটা যারা নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখছেন বা শিখেছেন তাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, আমি জহিরুল ইসলাম জহির প্রতিনিয়ত মোবাইলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই হাত থেকে পড়ে যাওয়া এবং ঢিল মারা মোবাইলের ক্ষেত্রে কিভাবে আমরা ওই মোবাইলগুলো রিপেয়ার করতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তবে ভিডিওটা শুরু করার আগে এখানে বলে নিব, যারা নতুন অলরেডি একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। যারা অলরেডি মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন বছর 2 বছর 3 বছর, তাদের জন্য এই ভিডিওটা একদমই প্রযোজ্য না। বন্ধুরা, এই যে দুইটা মোবাইল দেখতে পাচ্ছেন, এই দুইটা মোবাইল নিয়ে আমার কাছে আরেকটা মোবাইল আছে, ওপো A57। ওই মোবাইলটা আমাদের পাশেই এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে এক কাস্টমার রিপেয়ার করতে এনেছে। রিপেয়ার করতে আনার পর ওই টেকনিশিয়ান অনেক বিপদে আছে ওই মোবাইলটা নিয়ে। কেন বিপদে আছে আমি একদম বিস্তারিত বলবো। একটা মোবাইল ওপো A57, মোবাইলটার টাচ ডিসপ্লে ভেঙে গিয়েছিল, কিন্তু মোবাইলটা ঠিকঠাক চলছিল, কল আসছিল যাচ্ছিল সব কিছু হচ্ছিল, ডিসপ্লেটা হালকা ভেঙে গেছে, বাস এতটুকুই। এখন কাস্টমার যখন টেকনিশিয়ানের কাছে মোবাইলটা নিয়ে এসেছে, আসার পর ওই টেকনিশিয়ান ভাই ডিসপ্লেটা পরিবর্তন করার দাম দর করে যখন মোবাইলটা খোলার পরেই মোবাইলটা চালু হচ্ছে না। এখন টেকনিশিয়ান যখন ওই কাস্টমারকে বললো যে ভাই আপনার মোবাইলটা তো আমার কাছে চালু অবস্থায় নিয়ে আসছিলেন, আমি টাচ ডিসপ্লে এনে যখন নতুন টাচ ডিসপ্লে লাগানোর পর আর মোবাইলটা চালু হচ্ছে না। এখন কাস্টমারের কথা হলো, ভাই আমি তো আপনাকে মোবাইল চালু অবস্থায় দিয়েছি, আমি এত কিছু জানি না, আমার মোবাইল চালু অবস্থায় ছিল, ওই চালু অবস্থায় দেন। আপনি নতুন ডিসপ্লে লাগাতে না পারলে পুরাতন ডিসপ্লে যেভাবে ছিল সেভাবে আমাকে চালু করে দিয়ে দেন, আমি চলতে পারবো, আমার নতুন ডিসপ্লে লাগানোর দরকার নাই। এখন টেকনিশিয়ান বলছে ভাই মোবাইলটা তো চালুই হচ্ছে না, আমি কিভাবে এখন ডিসপ্লে লাগিয়ে দেবো? তো দেখুন, ওই টেকনিশিয়ানও কিন্তু একদম নতুন টেকনিশিয়ান, সেও কিন্তু জানে না যে এই কাস্টমারটাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে। দেখুন, এই বিষয়গুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কাছে যখন কেউ টাচ ডিসপ্লে পরিবর্তন করতে আসে, তখন আমাকে আগে খেয়াল করতে হবে যে মোবাইলের বডিটা কতটুকু বাঁকা। দেখুন, এই মোবাইলটা কিন্তু অনেক জোরে আছাড় মারা মোবাইল, অনেকটা বাঁকা হয়ে গেছে। মোটামুটি কাস্টমার এটাকে একটু সোজা করারও চেষ্টা করেছে এবং একটু সোজা করেছেও, তারপরেও দেখেন অনেকটা বাঁকা এই মোবাইলটা, তারপরেও মোবাইলটা চালু হচ্ছে। এই মোবাইলটাও দেখেন ডিসপ্লে একদম একদম আলাদা অবস্থায় আছে। এই মোবাইলটাও টাচ ডিসপ্লে ভাঙা, কিন্তু এটা বডি একদম সোজা। এই মোবাইলটাও কিন্তু চালু অবস্থায় আছে। আমি এই দুইটা মোবাইল কাস্টমার থেকে কিভাবে নিয়েছি, যখন এই কাস্টমারটা আমার কাছে মোবাইলটা নিয়ে আসলো, তখন আমি নর্মালি এটা টাচ ডিসপ্লে পরিবর্তন করার যে বিলটা আসে ওই বিলটাই বলেছি। আর এই মোবাইলটা যখন নিয়ে আসলো, তখন আমি ডিসপ্লে তো পরিবর্তন করার একটা নির্দিষ্ট বিল করেছি এবং কাস্টমারকে পরামর্শ দিয়েছি, দেখুন এই বডিটা অনেকটা বাঁকা হয়ে গেছে, এই বাঁকা বডির মধ্যে যদি আপনি নতুন টাচ ডিসপ্লে লাগান, টাচ ডিসপ্লেটা বেশি দিন চলবে না। দেখা গেল যে নতুন টাচ ডিসপ্লে লাগানোর পর কয়েকদিন ভালো চলবে, হয়তো আমি এটাকে একটু একটু সোজা করে দিলাম, দিয়ে টাচ ডিসপ্লে লাগিয়ে দিলাম। যতই সোজা করে দেই না কেন, অরিজিনালি যেভাবে সোজা ছিল এরকম সোজা কিন্তু কখনোই হবে না। আর হালকা একটু বাঁকা থাকলে, ব্র্যান্ড থাকলে, আপনি যখন টাচ ডিসপ্লেটা লাগাবেন, টাচ ডিসপ্লে তো গ্লাস সিস্টেম, এটা কিন্তু কখনো বাঁকা থাকে না। তো আমার বডি যেহেতু বাঁকা, আমি যখন টাচ ডিসপ্লেটাকে লাগানোর পর বডিটা যদি ঠিকঠাকভাবে ফিটিং না হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি দিন টাচ এলসিডিটা স্থায়ী হবে না। 15 দিন 1 মাস ঠিকঠাক চলবে, এরপরে দেখা যাবে যে টাচ উল্টাপাল্টা কাজ করছে, ডিসপ্লে র্যাক হয়ে গেছে, আরও নানা রকম সমস্যা দেখা দিয়েছে। দেখা গেল যে আপনি মোবাইল রেখে দিয়েছেন, অটোমেটিকলি টাচ কাজ করা শুরু করে দিয়েছে। তো এরকম ধরনের সমস্যা দেখাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই বডিটাকে চেঞ্জ করতে হবে। এবং আমি এই কাস্টমারকে উৎসাহ দিয়েছি, দেখুন এটা বডিটা যদি আপনি 400-500-600 টাকা বা 700-800 টাকা দিয়ে যদি আপনি এটাকে পরিবর্তন করেন, তাহলে আপনি মোবাইলটা শান্তিতে চালাতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, মোবাইলটা খোলার পরে অবশ্যই মোবাইলটা চালু থাকতে হবে। এখন কাস্টমার বলছে ভাই খোলার পরে চালু থাকতে হবে, মানে আমার মোবাইল তো চালু আছে। এই জায়গাটাই কিন্তু নতুনরা ভুলটা করে। দেখুন, এটা ঢিল মারা মোবাইল, এখন মোবাইলটা চালু অবস্থায় আছে, কিন্তু মোবাইলটাতে স্ক্রু লাগানো আছে। এখানে বুঝতে হবে, একটা ঢিল মারা মোবাইল ভিতরে যে কোনো সমস্যা হতে পারে, বিভিন্ন কম্পোনেন্ট ভেঙে থাকতে পারে, বিভিন্ন আইসি
ফেটে যেতে পারে বা ফাটা অবস্থায় থাকতে পারে। যখন আমি স্ক্রুগুলো খুলবো, দেখুন একটা মোবাইলের আইসি ফেটে গেছে বা র্যাক ধরেছে ফাটার, যেমন আমি গ্লাসের কথা ধরি, একটা গ্লাসে হালকা র্যাক ধরেছে ফাটার র্যাক ধরেছে, এই না যে ভেঙে গেছে। যখন আপনি এটাকে নাড়াচাড়া করতে যাবেন পরিপূর্ণ ভেঙে যাবে, তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। আর যখন একটু ফাটা থাকে তখন কিন্তু কোনো রকমের ব্যবহার চলছে, যখন এটাকে খুলতে যাবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিষয়টা এরকম, যখন স্ক্রু লাগানো থাকে, আইসি হালকা ফাটা আছে বা ফাটা র্যাক ধরেছে বা বিভিন্ন কম্পোনেন্ট মানে খুলে গেছে এরকম মনে হচ্ছে বা লুজ আছে, যখন আপনি স্ক্রুগুলোটাকে খুলবেন, স্ক্রুগুলো খোলার পর বডিটা বাঁকা আছে, মাদারবোর্ডটা একটু সোজা হবে, যেমন মাদারবোর্ডটা একটু বাঁকা হয়ে আছে, আপনি স্ক্রুগুলো খুলছেন মাদারবোর্ডটা এবার সোজা হয়ে গেছে, তখন দেখা গেল যেটা হালকা ফাটা ছিল এটাও ভেঙে যেতে পারে বা বিভিন্ন কম্পোনেন্ট মাদারবোর্ড থেকে আলাদা হয়ে যেতে পারে। তখন দেখা গেল মোবাইলটা চালু নাও হতে পারে। তখন কিন্তু কাস্টমার আপনাকে ছাড় দিবে না। কাস্টমার বলে আমার মোবাইল তো চালু ছিল, ঢিল মারা হোক যাই হোক, মোবাইলটা এতদিন সব ঠিকঠাক চলছিল, আপনি খোলার পরে মোবাইলটা ডেড হয়ে গেছে, তার মানে আপনি আমার মোবাইলটাকে নষ্ট করে ফেলছেন, আপনি কিন্তু তখন জরিমানা দিতে হবে। তো আপনাকে কি করতে হবে, এরকম বাঁকা মোবাইলগুলোর ক্ষেত্রে কাস্টমারকে বুঝিয়ে বলবেন যে ভাই এই মোবাইলটা এখন চালু আছে, আমি খুলতে গেলে এটা রিস্ক আছে, যেহেতু বাঁকা, মাদারবোর্ডটাও বাঁকা হয়ে যেতে পারে, আমি খুলতে গেলে বিভিন্ন কম্পোনেন্ট খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, আপনি স্ট্যান্ড বাই দাঁড়ান, আপনার সামনেই আমি ডিসপ্লে লাগাবো, ডিসপ্লে লাগানোর পর যদি সব ঠিকঠাক চলে তাইলেই আমি আপনাকে লাগিয়ে দিব। এই বিষয়গুলো কাস্টমারকে খুলে বলেন। এখন কাস্টমার সামনে খোলার পর যদি মোবাইল চালু না হয়, তখন কাস্টমার কিন্তু নিজ চোখে দেখবে যে আপনি কি কি করেছেন। আর যদি আপনি রেখে দেন, কাস্টমার চলে গেল, পরে আপনি লাগিয়ে দেখলেন যে চালু হচ্ছে না, কাস্টমার কিন্তু দেখলো না, তখন কাস্টমার আপনাকে দোষারোপ করবে যে আমার মোবাইল থেকে কিছু খুলে রেখে দিছে, অথবা আমার মোবাইলটা ক্ষতিগ্রস্ত করেছে উল্টাপাল্টা কাজ করে, নানা রকম সন্দেহ কাস্টমারের মনে তৈরি হয়ে যাবে। তখন এক পর্যায়ে আপনাকে জরিমানাও গুনতে হতে পারে। তো আশা করি এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই যে মোবাইলগুলো যেগুলো নর্মালি, তাহলে কি আমরা টাচ ডিসপ্লে ভেঙে গেলে পরিবর্তন করব না? অবশ্যই করব। যেমন এই নর্মালি যে ভেঙে গেছে যে মোবাইলগুলো, এই মোবাইলগুলো টাচ ডিসপ্লে পরিবর্তন করলে তেমন কোনো ক্ষতি হবে না, এগুলো সুন্দর চালাতে পারবে, এগুলো কোনো সমস্যাই হবে না। কিন্তু সমস্যা তখনই হবে যখন জুড়ে ঢিল মারা হয়েছে, গাড়ির চাকার নিচে পড়েছে, 3তলা 4তলা উপর থেকে পড়ে গেছে, বডি অনেক বাঁকা হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে মানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, তাইলে আপনি কোনো প্রকার বিপদে পড়বেন না। এখন ওই যে সেটটা ওপো, যে সেটটা আমার কাছে ওপো A57, ওই মোবাইলটার কাস্টমার কিন্তু এখন ওই টেকনিশিয়ান থেকে জরিমানা চাচ্ছে যে ভাই আমি মোবাইল আপনাকে চালু দিয়েছি, আমার ভাঙা ডিসপ্লে লাগিয়ে আপনি মোবাইলটা চালু করেই দেন। তখন ওই টেকনিশিয়ান আমার কাছে মোবাইলটা নিয়ে আসলো, আনার পর আমি মানে ও তো সব কিছু দেখেছে, চেক করেছে, কিন্তু ওর দ্বারা হয় নাই, পরে আমার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি সব কিছু পর্যবেক্ষণ করে দেখলাম যে মোবাইলের রুম অর্থাৎ ইএমএমসি শর্ট আছে। তখন আমি ইএমএমসির উপরে যে স্টিলের প্যানেল আছে এটা খোলার পর দেখলাম যে ইএমএমসিটা ফেটে গেছে, এবং ওই বিষয়টা দেখে তখন আমি বুঝতে পেরেছি যে ইএমএমসিটা আগে থেকেই ফাটা ছিল, কিন্তু মোবাইলটা চলছিল, যখন স্ক্রু খুললো তখন ইএমএমসিটা পরিপূর্ণ ফেটে গেছে, এবং আমি যখন হট গানে হিট দিলাম তখন আরও ফেটে গেছে। তো এই হচ্ছে বিষয়টা। তখন ওই টেকনিশিয়ানকে বুঝিয়ে বললাম আপনি কাস্টমারকে আমার কাছে নিয়ে আসেন। কাস্টমারকে যখন আমার কাছে নিয়ে আসলো তখন কাস্টমারকে আমি ভিডিও করছিলাম, ওই কাজটার ভিডিও করছিলাম এবং ভিডিও শ্যুটও হয়েছে, এটা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনও করব। ওই ভিডিওটা কাস্টমারকে দেখালাম যে ভাই দেখেন আপনার মোবাইলটা এই অবস্থা ছিল, এই টেকনিশিয়ানের কোনো দোষ নেই। এখন আপনি চাইলে ওকে জরিমানা ওর থেকে নিতে পারবেন, কিন্তু এতে আপনি তেমন একটা লাভবান হবেন না, বরঞ্চ এই টাকাটা আপনার বেহালাল বলে গণ্য হবে। কারণ কি, ওর এখানে কোনো দোষ নেই, যদি দোষ হতো তাহলে আমি আপনাকে কখনোই আসতে বলতাম না। এই মোবাইলটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার হাতেই, ওর হাতে না। এভাবে বোঝানোর পর কাস্টমারটা বুঝ মেনেছে, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে আপনার থেকে এই বুঝগুলো মানবে না। তো আমি নতুন টেকনিশিয়ান ভাইদের বলবো, বাঁকা মোবাইলগুলো কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা, একটু চতুরতা থাকতে হবে। আর এগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা যেভাবে কাজ করি সেভাবে আপনি কাজ করতে পারেন। আরেকটা বিষয় বলে দিব, টাচ এলসিডি লাগানোর টাইমে আপনি কাস্টমারকে কখনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন না। কাস্টমারকে বলবেন ভাই আমি টাচ এলসিডি লাগিয়ে দিলাম, আপনি ঘন্টাখানেক বসে চেক করে নেন, এটা কাস্টমারকে বলে দিবেন। আর যখন গ্যারান্টি চাইবে তখন প্রাইস বাড়িয়ে রাখেন। যদি কেউ, অনেকে দেখবেন এখন ইউটিউবে ফেসবুকে বলে আমি টাচ ডিসপ্লে গ্যারান্টি দিয়ে লাগাই, এরকম করে মানে এরকম কিছু বলে। তো আপনিও লাগান, সমস্যা কি, যে গ্যারান্টি দিয়ে লাগায় সে কিন্তু ডাবল টাকা রাখে, একটা এলসিডির ডাবল টাকা রাখে। ডাবল টাকা রাখে কি করে, এলসিডিটাকে গ্যারান্টি দিয়ে লাগিয়ে দেয় যে 1 মাসের গ্যারান্টি, 1 মাসের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে পাল্টিয়ে দিব। তো 10টা এলসিডি লাগালো 1 মাসে, 10টার মধ্যে 1-2টা হয়তো বা রিপ্লেস আসতে পারে, তো সে তো আগে থেকেই ডাবল টাকা নিয়ে রেখেছে, তো সে চাইলেই গ্যারান্টি দিতে পারে।
তো গ্যারান্টি দেওয়া দরকার নেই, আপনি কাস্টমারকে বুঝিয়ে বলেন। কারণ আমাদের আগের মতো আর দিন মানে আগে যে সময় এক সময় আমরা যখন কাজ করেছি তখন কাস্টমার 1,500 1,500 টাকা দামের মোবাইল নিয়ে অনেক তর্ক বিতর্ক করতো, কিন্তু বর্তমানে কাস্টমার অনেক সচেতন, তারা সব কিছু বুঝে। আপনি বুঝিয়ে বলতে পারলে অবশ্যই কাস্টমার বুঝবে এবং ভালো জিনিসটা আপনি সেল করতে পারবেন। আপনি কখনো টাচ ডিসপ্লে বাকি দিবেন না, এক কথায় কাস্টমারকে কখনোই বাকি দিবেন। এবার আপনি গ্রাম অঞ্চলে করেন যেখানেই করেন, বাকি দিলে আপনার টাচ ডিসপ্লে, ভালো টাচ ডিসপ্লে খারাপ হয়ে যাবে। গেল এটা। টাচ ডিসপ্লে লাগানোর আগে মোবাইলের নেটওয়ার্ক, ক্যামেরা, চার্জিং সব কিছু ঠিক আছে, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো ঠিক আছে কিনা দেখে নেন। বিশেষ করে এই চারটা, নেটওয়ার্ক, চার্জিং, ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, এই চারটা বিষয় ঠিকঠাক কাজ করছে কিনা দেখে নেন। এতেও কিন্তু ঝামেলা করতে পারেন। কিভাবে? আপনি টাচ ডিসপ্লে লাগিয়ে দিয়েছেন, লাগানোর পর কাস্টমার মোবাইলটা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে মোবাইলে ওয়াইফাই চলে না, ব্লুটুথ চলে না, বা নেটওয়ার্কই চলে না। কাস্টমার পরের দিনে দৌড়ে আসবে আপনার দোকানে, ভাই ডিসপ্লে লাগাই দিয়েছেন, আগে তো সব কিছু চলতো, এখন নেটওয়ার্ক চলে না। তখন আপনি বলবেন যে ভাই আমি তো ডিসপ্লে লাগিয়েছি, নেটওয়ার্কের সমস্যা আমি চেক করি নাই। তখন কাস্টমার বলবে তাইলে ভাই আমি যে মোবাইলে নেটওয়ার্ক চলে না ওই মোবাইলে ডিসপ্লে লাগিয়ে কি করবো? এক কাজ করেন, আপনার ডিসপ্লে আপনি খুলে রেখে দেন, আপনি একদম প্যাচে পড়ে যাবেন। একটা মোবাইলের ডিসপ্লে যখন আপনি গ্লো দিয়ে লাগিয়ে ফেলবেন, বিশেষ করে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, কারণ অনেক সময় আমাদের ভিডিওগুলো কাস্টমাররাও দেখে, একটা ডিসপ্লে গ্লো দিয়ে লাগানোর আগ পর্যন্ত ডিসপ্লেটা গ্যারান্টি থাকে। যখন আমরা গ্লো দিয়ে লাগিয়ে ফেলি ওই ডিসপ্লেটা খুলে রাখা কোনোভাবেই সম্ভব না। এটা সাধারণ টেকনিশিয়ান এবং কাস্টমারদেরকেও বুঝতে হবে। আমরা ডিসপ্লেটা লাগানোর আগে সব কিছু চেক করে নিব এবং কাস্টমারকে বুঝিয়ে বলবো যে আপনি সব কিছু চেক করে নেন, তারপর গ্লো দিয়ে লাগানোর পর এরপর তাকে আরেকটু দেখার সুযোগ দেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে কাস্টমারকে যেতে বলেন। আর যদি গ্লো লাগানোর পরেও সমস্যা হয় তাইলে আপনার নিজ দায়িত্বে, আপনার নিজ থেকেই, নিজ লসে, অর্থাৎ আমার লসে আমি ডিসপ্লেটাকে পুনরায় পরিবর্তন করে দিতে হবে। কারণ প্রত্যেকটা কাজেই কিছু না কিছু জরিমানা বা কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে। শুধু মোবাইল ফোন সার্ভিসিংয়ে কেন, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ব্যবসা, মুদির মালের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের জরিমানা গুনতে হয়। তো আপনি কি করবেন, আমি আবারও শেষের দিকে এতটুকুই বলবো, ডিসপ্লে লাগানোর আগে কাস্টমারকে দিবেন, সুযোগ দিবেন, আপনি সব কিছু চেক করে নেন, নেটওয়ার্ক চলে কিনা, চার্জ হয় কিনা, আপনার সব কিছু চেক করে নেন। কারণ আপনি ডিসপ্লে লাগিয়ে নিয়ে যাওয়ার পরে যদি এসে বলেন নেটওয়ার্ক চলে না, তখন আপনি কিন্তু চাইলে আমাকে ডিসপ্লে ফেরত দিতে পারবেন না। আর যদি আপনি বাকিতে দেন, আর ওই মোবাইলে যদি ডিসপ্লে ছাড়া অন্যান্য ডিসপ্লে লাগাইতে নিয়ে আসছে আপনার কাছে, আপনি লাগাইছেন মাত্র 150 টাকা। বর্তমানে আমরা টাচ ডিসপ্লেগুলো কয় টাকা লাভে লাগাই? 150, 200, সর্বোচ্চ 300 টাকা, এর বেশি তো লাভ হয়ই না। তো এই অল্প টাকা লাভের বিনিময়ে অনেকে 50 টাকা লাভেও লাগাই দিয়ে দেয়, 100 টাকা লাভেও দিয়ে দেয়। মার্কেটের মধ্যে কম্পিটিশন চলছে, অল্প দামে লাগিয়ে দেয়। তো এখন আমি 100 টাকা বা 300 টাকা লাভে আমি ডিসপ্লেটা লাগিয়ে দিলাম, লাগানোর পর যদি আমাকে ডিসপ্লেটা ফেরত রাখতে হয় বা কোনো কারণে যদি ঝামেলা পোহাতে হয়, এর চেয়ে কষ্টদায়ক কোনো বিষয় হতে পারে না। এজন্য আমি সবসময় এই ছোটোখাটো বিষয়গুলো চিন্তা ভাবনা করেই কাজ করি। তো আপনারাও যারা নতুন টেকনিশিয়ান বা নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ শিখছেন বা করছেন, তারা এই বিষয়গুলো চিন্তা করে কাজ করতে হবে। একটু ভেবে, 4টা কাজ আসলো, 4টা কাজের মধ্যে 4 জনকে আপনি বুঝাইলেন, 2-1 জন চলে যেতে পারে। ওই 2 জনকে, যে 2-1 জন আছে আপনার কাছে, এগুলোকে রাখেন, যারা চলে গেছে যেতে দেন। কারণ যারা চলে গেছে তারা থাকলে হয়তো বা আপনার জন্য বিপদ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। শেষের দিকে এতটুকুই বলবো, যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ শিখে নিজের বেকারত্বটাকে দূর করতে চাচ্ছেন, তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। আর যারা অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চাচ্ছেন, তারাও চাইলে আমাদেরকে কল করতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।